আসছি। হ্যাঁ হ্যাঁ, কোথাও যাসনি যেন, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো, আমি এক্ষুনি আসবো। এদিকে অষ্টবসু অর্থাৎ অষ্টমণিগণ তারা চলেছে মহামণি বৈশিষ্ট্যের অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য সুমেরু পর্বতের দিকে। গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভীটি হলো
স্বর্গীয় গাভী সুরভীর কন্যা দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মর্তবাসী একবার পান করতে পারে তাহলে তাদের 100 বছর পর্যন্ত পরমায়ু বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাস ঋষির স্ত্রী ছুটতে ছুটতে আসছে। স্বামী! 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 ইয়োগো স্বামী, দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। এই গাভীটি আমি মর্তলোকে নিয়ে যাব, আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। না না প্রিয় না, এই গাভী আমরা হরণ করতে পারবো না। তাছাড়া আমরা মুনি ঋষিগণ এই গাভী হরণ করে আমরা কি করব? ওগো স্বামী, তুমি জানো না মর্তলোকে ঈশ্বরের কন্যা জিতবতী আমার প্রিয় বান্ধবী, আমি তাকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। ওরে ভাই মুনিগণ, ওরে ভাই মুনিগণ, তোমরা বলো তো আমি এখন কি করব? শোনো শোনো প্রভাস ঋষি, তুমি কি করবে তাই আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী তুমি যদি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকেই ছাড়বে না। স্বামী তুমি না বলো না স্বামী, দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। এই গাভীটি আমি মর্তলোকে নিয়ে যাব, আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় হরণ করে দাও। ওরে ভাই মুনিগণ, ওরে ভাই মুনিগণ, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি এই গাভীটি হরণ করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ চলো স্বামী, চলো 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 এক্ষুনি। কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার নন্দিনীকে তো গোয়ালে দেখা যাচ্ছে না। নন্দিনী 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 নন্দিনী, তাই তো আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখতে পাওয়া গেল না। তাহলে নিশ্চয়ই আমার গাভী নন্দিনীকে কেউ হরণ করে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমায় ধ্যান যোগে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছি, অস্তবসু তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব
কুলে জন্ম নিতেই হবে। যোগ মুনিবর, মর্তলোকে যদি আমাদের মানব কুলে জন্ম নিতেই হয়, তাহলে আপনি আমাদের মুক্তির উপায় বলে দিন। শোনো শোনো প্রভাত ঋষি, যাও মর্তলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম নেবে তোমরা। বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরেই মুক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কথাই আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে মর্তলোকে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, পরক্ষণে ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে বিশ্ব। এই আমার আশীর্বাদ, এই আমার অভিশাপ। পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে 8 বছর মুক্তির তরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। মহারাজ শান্তনুর ঔরসে দেবী গঙ্গার গর্ভে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন মহামুনি প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত, পরক্ষণে ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় বিশ্ব। আর এদিকে কাশী রাজের কন্যা অম্বা, সে শোভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই শোভাধিপতি শাল্যরাজ ছুটে চলেছে অম্বার সঙ্গে দেখা করার জন্য নির্জনে। এই শাল্যরাজের ভূমিকায়
প্রতীক্ষায় থাকতে হবে। আমি এসেছি কুমার। এই কি অম্বা, তুমি এত দেরি করে কেন এলে অম্বা? অম্বা, তুমি কি বলতে পারো অম্বা, আর আমাদের কতদিন এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? না কুমার, আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামী কালই তো আমার স্বয়ম্বর সভা, আপনি আমার স্বয়ম্বর সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। অম্বা, তুমি সত্যি বলছো তো অম্বা? তুমি আমার গলায় বড়মাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি অন্য পুরুষের গলে মালা দিতে পারি কুমার? তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। অম্বা, জানো অম্বা, আজ আমার কি আনন্দ হচ্ছে অম্বা, আজ আমাকে আনন্দে নাচতে ইচ্ছে করছে অম্বা। সত্যি বলছো কুমার, আমারও তাই, আজ আমাকেও আনন্দে গাইতে ইচ্ছে করছে। তোমাকে দিলাম গো বন্ধু, বারে বাপ, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের তুমি যে আমার ভাই প্রিয় থাকে, তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। বারে বাহ, ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? আরে ভাই, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ মনে মন থেকে কি তারে মুছা যায়? বারে বারে ভাই, তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? বারে 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 বারে
না কুমার, আমাকেও তাড়াতাড়ি রাজবাড়িতে ফিরে যেতে হবে। আগামীকালই তো আমার স্বয়ংবর সভা, আপনি আমার স্বয়ংবর সভায় যাবেন। আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। তুমি আমার, তুমি আমার, তুমি আমার। হ্যাঁ, চলো মা চলো, এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। হে কুমার, আগামীকাল তো আমাদের আবার দেখা হবে কুমার, আগামীকাল আমাদের আবার দেখা হবে। চলো কুমার, এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। হ্যাঁ, চলো মা চলো, এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। হে কুমার, আগামীকাল আমার স্বয়ংবর সভা, আপনি আমার স্বয়ংবর সভায় যাবেন। আমি আপনার অপেক্ষায় থাকবো কুমার, আমি আপনার অপেক্ষায় থাকবো। চলো মা চলো, এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। এখন আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই। এদিকে এদিকে কাশী রাজের তিন কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকা। কাশী মহারাজ তিনি তার তিন কন্যার করেছেন স্বয়ংবর সভার আয়োজন। দেশ বিদেশ রয়েছে নিমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ স্বয়ংবর সভায় করছেন আগমন।
পতি করিবে বরণ। আপনারা বসে যান, আপনারা বসে যান, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যান। ওরে কে কোথায় আছিস? তোরা তাড়াতাড়ি করে আমার তিন কন্যাকে এই স্বয়ম্বর সভায় নিয়ে আয়। মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না। রসিক ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না। আসলে ফুল রে, রসিক ভ্রমর আইল না, ফুলের মধু খাইল না। আমার হাতে সম্প্রদান করুন মহারাজ। তব সমগ্র কবির কেহ নাই এই সভাস্থলে। রয়েছে মহারাজ, তব সমগ্র কবির উপস্থিত এই সভাস্থলে। আপনি? আমি হস্তিনাধিপতি শান্তনু নন্দন গঙ্গা পুত্র ভীষ্ম। তুমি এসেছো এই স্বয়ম্বর সভায়? আরে দেখ 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 দেখ, বিশ্ব এসেছে এই স্বয়ম্বর সভায়। নিশ্চয়ই 80 বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে। আরে শোন শোন শোন, এই রাজকন্যাদের রূপে মুনি ঋষিদের ধ্যান ভেঙে যায়। আরে এ তো সামান্য মানুষ। আরে শোন শোন শোন, আমার মনে হয় বিশ্ববোধই তার
গলাও ভেঙেছে আর বিশ্বদাত্রীরও প্রতিজ্ঞাও ভেঙেছে। চুপ করুন, চুপ করুন, চুপ করুন রাজা রাজপুত্রগণ, আপনারা সকলে চুপ করুন। আমি নিজে বিয়ে করার জন্য এই স্বয়ংবর সভায় আসিনি। আমি এই স্বয়ংবর সভায় এসেছি বাহু বলে 3 কন্যাকে হরণ করে নিয়ে যাব হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীর্যের রানী বানাবো। বাধা দিতে যদি কারো শক্তি থাকে তবে এসো, এসো এই বিশ্বের সম্মুখে। কি কি বিশ্বদেব এই সভাস্থল থেকে আমার 3 কন্যাকে করিবে হরণ? তাহলে ধরো অস্ত্র করুন, এক্ষুনি আমি তোমায় বজিব জীবন। তাই হোক, তাই হোক মহারাজ, তবে তাই হোক, তবে তাই হোক। ভালোবাসি, সেও আমায় ভালোবাসে। আমি তার বাদ দত্তা স্ত্রী। আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব, আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন। কি অম্মা, এ কথা তুমি আগে বলনি কেন? বিশ্বদেব, অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন তাহলে আমি মহারাজ শাল্যের গলে মালা দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার বাঘ দত্তা স্ত্রী। আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব, আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন। হ্যাঁ চলো মা, চলো, আমি তোমাকে মহারাজ শাল্যের কাছেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমি তোমাকে মহারাজ এদিকে শাল্য মহারাজ তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পরিচালনা করছে। কোথায় রইলে বধূ Thank you.
নয়ন ভরে একবার দেখতে চাই, তোমার নয়ন ভরে একবার দেখতে চাই। না শুনালে জগে ভাসে, না শুনালে জগে আজ সবার কাজ কিছু হবে না, আজ তোমরা নিজ নিজ কক্ষে ফিরে যাও। আজ আমায় একটু একা থাকতে দাও, আজ আমায় একটু একা থাকতে দাও, আজ আমায় একটু একা থাকতে দাও। সভাধিপতি সালের আমি হস্তিনা নগরের মহামন্ত্রী। এই দিন মহারাজ আপনার বাগদত্তা স্ত্রী অম্বাকে আপনার কাছে পৌঁছে দিয়েছি, আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি, আমি এখন আসি। অম্বা তুমি এসেছো? বারে স্ত্রী তো স্বামীর কাছেই আসবে, এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও নাও কুমার, তুমি আমায় গ্রহণ করো কুমার। নাও নাও কুমার, তুমি আমায় গ্রহণ করো কুমার। নাও নাও কুমার, তুমি আমায় গ্রহণ করো। না না, সে হাত ধরে বিশ্ব তোমায় হিরোতে তুলেছে, সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে বিশ্ব তোমায় হাত ধরে রোতে তুলেছে, সেই মুহূর্তে তুমি বিশ্বের উৎকৃষ্টা হয়ে গেছো। তুমি বিশ্বকর্ত্রী কবরিকা, তুমি কলঙ্কিনী। ক্ষত্রিয় সমাজের কলঙ্ক চালরাজ আজ আমায় বলছে কলঙ্কিনী। চুপ করো দুর্বিষণা নারী, আমি আবারও বলছি, যে হাত ধরে বিশ্ব তোমায় রোতে তুলেছে, সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে বিশ্ব তোমায় হাত ধরে রোতে তুলেছে, সেই মুহূর্তে তুমি বিশ্বের উৎকৃষ্টা হয়ে গেছো। তুমি বিশ্বকর্ত্রী অপহৃতা, এই অপহৃতা নারীকে মহারাজ মাল্য কোনদিন গ্রহণ করবে না। তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও, তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও, তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও। দীনবন্ধু রে, তুমি বিনে আমার কেহ না।
দিনে আবার যাকে আমি মনে মনে ভালোবাসা বলেছিলাম, আমার অপরাধী তোমাদের হলো আমি বলতে কলম কেনে অপরাধী হলো বলো বান্ধ ছাই আর আমি মহারাজ কাজের কাছে ফিরে যাব রে। আমি হস্তিনানগরে বিদ্রোহে যাব রে। মহারাজ কাজের আমি হস্তিনানগরে এদিকে হস্তিনানগরের বিশ্বদেব তার ভাই বিচিত্র বীর্যের সঙ্গে কাশীরাজের দুই কন্যা অম্বিকা ও বালিকার করেছেন বিয়ের আয়োজন। সমস্ত রাজ্যবাসী রয়েছে নিমন্ত্রণ। রাজ্যবাসীগণ মহানন্দে নৃত্য গীত করতে করতে রাজবাড়ির দিকে করছেন আগমন। আরে ভাই কি মজা রে ভাই, কি মজা! এইটার নামেই তো বিয়া ঘর। যত পারবি ফুর্তি কর। বিয়া ঘরে কর, রাজা ঘরেই হোক আর গরিব ঘরেই হোক, এই লাল আর এই সাদা এগুলা চলবে। ডিজে বাজবে আর নাচ খেলে হবে। এই কালিন্দি বাবুরা আয় আয় আয়। আচ্ছা 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 ঠিক আছে, গানটা ধরতে দে, গানটা গানের তালে তালে আসবে। হ্যাঁ তোর ঝিলিকি শাড়ি কানে গাই দুলি ছিল এ বিমলার বারে বারে মশারে তোর ঝিলিকি শাড়ি কানে গাই দুলি ছিল এ বিমলার বারে মশারে বিমলার মাই বিমলার মাই বিমলার মাইকে বড়ই ভালো বাসি গো। বাগো বাগো বিমলার তার মনেই পালি না। বিমলার মাইকে বড়ই ভালো বাসি গো। আরে ভাই রে, আমার মনেই পালি না। আমার মনে
আচ্ছা 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 রঙিনী বদল দেখে আমার মাথাতে ঘুরায়। আরে ভাই এই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল। এই মালটা টানিয়ে দিতে দিতে না আমাকে শ্রদ্ধা করে দেই কামাল। রঙিনী বদল দেখে আমার মাথাতে ঘুরায়। আর দিল সেটা টানে দিলে বলার কিছু। আরে ভাই এই দিলসে মালটা হচ্ছে আমাদের বেশি মাল। ওই জন্যই আর আদরটা অনেক বেশি। মন গেল রে মাঝে, মন গেল রে মাঝে, আর নাচে নুচে ঘাটে দিব আজি রাতে। সারাদিন মজে গেলি খাতে খাতে। মজে গেলি খাতে খাতে। কত দেখে আমার
ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তাহলে মহারাজ শৈল তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য, আপনি আমার হাত ধরে রথে তুলেছেন বলে মহারাজ শৈল বলেছে এ হাত সে আর স্পর্শ করবে না। এই কি অব্বা, এই মাত্র অপরাধ? চলো চলো অব্বা, আমি তোমাকে নিজে মহারাজ শৈলের কাছে পৌঁছে দেব, আমি মহারাজ শৈলের কাছে ক্ষমা চাইব। না, আজ আর আমি মহারাজ শৈলের কাছে ফিরে যাব না। মহারাজ শৈল আজ আমার চোখে নরকের নিমিষের অধম, তাই আমি চাই যাও অম্মা, আমি চাই স্বামী রূপে তোমাকে। অতীতেই থেমে গেছে জীবনের সুখ, জীবনের সুখ স্বাচ্ছন্দ্যতম আত্মা বলে আত্মা উঠিয়া লইয়াছি বিশ্ব নাম। পূর্বে প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কখনো বিয়ে করব না, তাই তো আজ আবারও বলি এই পৃথিবীতে যতে রমণী সকলই আমার জননী, তাই জননী পদে বুঝি তোমায় করি নমস্কার। আদি হতে দূর হোক তোমার আমার মধ্যে মহায় অন্ধকার। তুমি বিশ্বনাম ধরি জগতে পাইবে পূজা, আর আমি বিশ্বের উৎকৃষ্ট বলি লইব ধিক্কার। না, লইব প্রতিশোধ, করিল প্রতিজ্ঞা, জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব, পুনরায় জন্ম নেব শ্রীকণ্ঠী রূপে আমি তোমায় কুরুক্ষেত্রের মাঠে দর্শন দেব, আর সেদিন হব আমি তোমার মৃত্যুর কারণ। তুমি মানে মানে জর্জরিত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে সারা শয্যায় লুটিয়ে পড়বে, কিন্তু মৃত্যু হবে না তোমার, দিলে দিলে মরবে তুমি। এ হলো আমার অভিশাপ, দিলে দিলে মরবে তুমি। এ হলো আমার অভিশাপ, দিলে দিলে মরবে তুমি। এ হলো আমার অভিশাপ। না না হব্বা না, তথাপি ভাঙিবে না কভু এই বিশ্বের প্রতিজ্ঞা, তথাপি ভাঙিবে না কভু বিশ্বের প্রতিজ্ঞা, তথাপি ভাঙিবে না কভু বিশ্বের এই দিকটা বেটা ছেলেরই গাদালি বটে, তবে আমাদের ভটাকে তো দেখাতে নাই। আর একবার ডাকবো, পাই তো ভালোই, নাই তো রেখাই ঘর চলে যাবো। ভটা ভটারই এইদিকে কেন মায়া ছেলের গাদালি রে বাবা, ইনকে আমাদের ভটা থাকবে না, আমাদের ভটার বুদ্ধি আছে। আর একবার ডাকবো, পাই তো ভালোই, নাই তো রেখাই ছোটু ছোটু ঘর জানবো। ভটা ভটারই বারে 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 ভটারে
আমার উঠ 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 ভাই ঘর যেতে হবে উঠ ভাই উঠ উঠ উঠ। হ্যাঁ আমার খেঁচাটাই ধর ভালো করে ধর আর নেটে পেটে হয়ে যাবো ঘর চল হ্যাঁ চল চল ও বাপরে ও বাপরে ও বাপ ও বাপ ও বাপ কিটা আবার কি রে কিটা ও বাপরে বাপ ও বারে 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 ভটারে তোর চলবে আর ভঙ্গি নাই বাবু তুই আবার কেরাটি দেখাচ্ছিস উঠ বাবু ঘটল নাই তোর ঘরে বহুটাই কেরাটি দেখাবে তখন বুঝবিস মজাটা উঠ সোনা আমার উঠ 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 ভাই উঠ ভাই ভাই উঠ রে সোনা ভালো দাদা হে আমার যা মনে হচ্ছে আমাদের ভোটার রিচার্জটা পুরো যাইছে ইয়াকে রিচার্জ মারতে হবে ইয়াকে 149 টাকা রিচার্জ মারিয়ে দিলে একদম সিধা ঘর চলে যাবে দাঁড়া রে বাবু দাঁড়া দাঁড়া মারছি রিচার্জটা মারছি দাঁড়া 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 ঠিক আছে